দেখুন, এটা হচ্ছে গিয়ে কিচেন স্পেস। এই এখানে আমরা দেখতে পাচ্ছি জলের সিঙ্কের ব্যবস্থা রয়েছে, সিঙ্কের লাইন, এবং এই নিচে দিয়ে আমরা দেখতে পাচ্ছি কিচেনের যেটা আউটলে লাইন সেটা করা রয়েছে। সব জায়গাতেই থাকে। তো এখানে অসুবিধেটা কোথায়? এখানে অসুবিধে হচ্ছে গিয়ে এই যে জায়গাটা রয়েছে, এই যে লাইনটা এখান দিয়ে গেছে, এইটা পড়েছে পারফেক্ট সাউথ ইস্টে। ঠিক আছে, এইটা সাউথ ইস্ট, এই দিকটা হয়ে যাচ্ছে গিয়ে E8, এই দিকটা হয়ে যাচ্ছে গিয়ে S1। তা যার ফলে এই অগ্নিকোণ বা সাউথ ইস্ট এইখানেতে এইভাবে জলের ব্যবস্থা, এই সিঙ্ক এখানে রয়েছে, এখান দিয়ে জলের আউটলে লাইন রয়েছে, এই জিনিসটা এখান থেকে পুরোপুরি সরিয়ে দেওয়া হচ্ছে। ঠিক আছে, এই কিচেনে এটাই ছিল সব থেকে বড় দোষের জায়গা। কী ধরনের দোষ ভালো করেই জানেন। অগ্নিকোণ যেটা আগুনের দিক, সেখানে যদি জল চলে আসে তাহলে পরে মানুষের শরীর স্বাস্থ্যের সঙ্গে সঙ্গে ফিনান্সিয়াল দিকটা বিশেষ করে ভীষণভাবে ড্যামেজ হয়, ভীষণভাবে হ্যাম্পার করে। তা এক্ষেত্রে এই দোষটা এইভাবে আমরা সংশোধনের চেষ্টা করছি। এখনই ফ্ল্যাটে ইন্টেরিয়ারের কাজ শুরু হয়েছে। তো ইন্টেরিয়ারটা পুরোটাই যেটা করা হচ্ছে বাস্তুর কারেকশন হিসাবে করা হচ্ছে। দেখুন, এখান দিয়ে যে এখানে ভাঙা হয়েছে যে স্পেসটা দেখা যাচ্ছে, এটা কিন্তু ছিল একটা অ্যাটাচ টয়লেট। এই যে রুমটা এখান থেকে দেখা যাচ্ছে, এই রুমের এটা ছিল অ্যাটাচ টয়লেট। এইটাকে বন্ধ করে দেওয়া হচ্ছে। রুমে কোনো অ্যাটাচ বাথ রাখা হচ্ছে না। এটা বন্ধ হয়ে গিয়ে এই যে স্পেসটুকু রয়েছে, এটা কিন্তু রয়েছে আমাদের এই অগ্নিকোণ এবং সাউথ ও ইস্ট জোনের কিছুটা অংশটা নিয়ে, যে জায়গাটা পুরোটাই অগ্নি তত্ত্বের জায়গা। তা এখানে যদি কোনোভাবে টয়লেট ইত্যাদি রাখা হয়, জল ব্যবহারের, ওপেন জল পড়ে থাকা, ভিজে থাকা, এরকম যদি একটা এখানে কিছু ব্যবস্থা রাখা হয়, সেটা মোটেও বাস্তুর স্বাস্থ্যের পক্ষে শুভ হয় না, বাস্তু দোষের কারণ হয়। তো এই জায়গাটাকে আমরা কনভার্ট করে দিচ্ছি একটা ইউটিলিটি কাউন্টারে, যেখানে আপনাদের দেখিয়ে দিই, এই যে ওয়ালটা এখানে রয়েছে, এই ওয়ালের এই যে এখানে এটা হচ্ছে মেন ড্রেনের আউটলে, অর্থাৎ এই দিকে রয়েছে টয়লেট এই ওয়ালের ওপারে, এবং এর তলা দিয়ে দেখুন এখানে লাইন বার করা আছে। এখান দিয়ে এই লাইনটা বাইরে বেরিয়ে যাচ্ছে। আর মুশকিল হচ্ছে ওই পার্টে যে টয়লেট সিট আছে তার আউটলে লাইন হচ্ছে কিন্তু এইটা। তার মানে এইটা যখন সোজা গিয়ে এখানে এক্সিট করছে, এই পয়েন্টে যখন এক্সিট করছে, তা এটা কিন্তু সেই অগ্নিকোণ দিয়েই এক্সিট হয়ে যাচ্ছে টয়লেট লাইনের। তা এই জায়গাটাতেও আমরা কারেকশান নিয়ে আসব। এই পয়েন্টটা এখানে বদ্ধ হয়ে যাবে, বদ্ধ হয়ে গিয়ে এই যে এখানে এক্সিট লাইন রয়েছে, একে আমরা ঘুরিয়ে এই যে লাইন টয়লেটের যেটা এক্সিট লাইন, তার পাশ দিয়ে আমরা এই পায়খানার এক্সিট লাইনটাকে বার করব। এতে সুবিধেটা কি হবে না, মোটামুটিভাবে মাপে দেখা গেলে আমাদের এতখানি যে অংশ রয়েছে, এটা গ্রিন জোন, সেফ জোন, যেটা কিনা জলের নিকাশির জোন হতে পারে। আপনারা ছবিটা দেখুন, দেখলে বুঝতে পারবেন। এর মধ্যে এসে যাচ্ছে এই পুরো স্পেসটার, এতখানি যে স্পেস, এর 1/3 অংশ আমরা সেফ জোনে পাচ্ছি। তো এইভাবে লাইনটা যখন আমরা ঘুরিয়ে ওই পয়েন্ট দিয়ে এই লাইনটার পাশ দিয়ে যখন আমরা বার করছি, আমরা অগ্নিকোণ বা সাউথ ইস্ট সাইড যেটা, সেই দিক দিয়ে সরাসরি কোনো লাইনের আউটলে হওয়ার মতো ঝুঁকিকে আমরা এভাবে এড়াতে পারছি। এইভাবে আপনারাও যদি একটু সচেতনতার সঙ্গে নতুন বাড়ি, ফ্ল্যাট ইত্যাদি কেনার সময়, নেওয়ার সময়, তৈরির সময় একজন বাস্তুবিদকে দিয়ে পুরো ব্যাপারটা দেখিয়ে নিতে পারেন, তাহলে
শুরুতেই গোড়াতেই যে গলদ, সেই গলদটাকে কিন্তু আপনারা রেকটিফাই করে নিতে পারেন। আর একটা কথা মনে রাখবেন, ইন্টেরিয়ার্সের কাজ এটা শুধুমাত্র ঘরটাকে সুন্দর দেখানোর জন্য নয়। ইন্টেরিয়ার্স ডিজাইন এটি আপনারা কিন্তু আপনার বাস্তুর ছোটোখাটো সংশোধনের কাজে ব্যবহার করতে পারেন। প্রয়োজন হলে আমার সঙ্গেও যোগাযোগ করতে পারেন। আমি এই সংক্রান্ত বিষয়ে সম্পূর্ণ সহায়তা ও পরামর্শ দিয়ে থাকি।